পবিত্র কোরআনের 18তম সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ, যার আয়াত সংখ্যা 110। এই সূরায় আসহাবে কাহাফ ওয়ার রাকিম নামে পরিচিত 7 যুবকের গল্প বর্ণিত হয়েছে। কাহাফ অর্থ গুহা আর রাকিম অর্থ পর্বতের নাম বা ফলক। সূরার 9 থেকে 26 নম্বর আয়াতে এই যুবকদের ঈমান গ্রহণ, ঈমান রক্ষায় শহর ত্যাগ এবং গুহায় আশ্রয় নেওয়ার ঘটনা বিবৃত হয়েছে। কোরআনে বলা হয়েছে, যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে বলল, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার কাছ থেকে আমাদের রহমত দান করো এবং আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। অতঃপর আমি তাদের গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। সূরা কাহাফ আয়াত 10-11। এই ঘটনার সময়কাল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। কেউ কেউ মনে করেন এটি হযরত ঈসা আলাইহিসসালামের সময়ের কিছু পরে ঘটেছিল। এটি আনবাত বা নাবত সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। তাওরাতের ভাষ্য এবং রোমান ও গ্রিক ইতিহাস থেকে জানা যায়, নাবতীরা খাঁটি আরব এবং ইসমাইল আলাইহিসসালামের বংশধর। ইসমাইল আলাইহিসসালামের 12 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন নাবিদ বা নাবত। ঘটনার সময় খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগ। নাবতীদের শাসনাধীন শাম ও অন্যান্য অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রভাব ছিল। কিন্তু রাকিম, বর্তমান পেত্রা নগরীর সবাই ছিল মুশরিক, এমনকি বাদশাও ছিলেন মূর্তি পূজক। 7 যুবক মূর্তি পূজা মেনে নিতে পারেননি। তারা পৃথিবীর সৃষ্টি, আকাশের সৌন্দর্য, বাতাসের গতি, জীবন মরণের রহস্য পর্যবেক্ষণ করে প্রকৃত সৃষ্টিকর্তার সন্ধান করছিলেন। অবশেষে তাদের হৃদয় তাওহীদের আলোয় উদ্ভাসিত হলো এবং তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এই খবর বাদশার কাছে পৌঁছালে তিনি যুবকদের ডেকে পাঠান। যুবকেরা নির্ভয়ে আল্লাহর বাণী প্রচার করেন। বাদশাহ এটি অপছন্দ করলেও তাদের পুনর্বিবেচনার জন্য কিছু সময় দেন। কিন্তু যুবকেরা সিদ্ধান্ত নেন পাহাড়ের গুহায় আত্মগোপন করার। বাদশাহ তাদের হত্যার নির্দেশ দিলে তারা ঈমান রক্ষায় গুহায় আশ্রয় নেন। তাদের সঙ্গে ছিল কিতমির নামের একটি কুকুর, যা গুহার মুখে পাহারায় বসে। বাদশাহের বাহিনী তাদের খুঁজে পায়নি। গুহাটি ছিল প্রশস্ত, জীবন রক্ষার প্রাকৃতিক উপকরণে সমৃদ্ধ। একদিকে ছিল গুহার মুখ, অন্যদিকে বায়ু চলাচলের পথ, যার মাধ্যমে সতেজ বাতাস প্রবাহিত হতো। গুহাটি উত্তর দক্ষিণে অবস্থিত ছিল, ফলে সূর্যের তীব্র আলো ভেতরে প্রবেশ করতে পারত না, তবে মৃদু আলো সবসময় উপস্থিত থাকত। আল্লাহ আসহাবে কাহাফকে গুহায় ঘুম পাড়িয়ে দেন, যা 309 বছর ধরে চলেছিল। এ সময়ে শহরে বিপ্লব ঘটে, অত্যাচারী বাদশার মৃত্যু হয় এবং রোমান খ্রিস্টানরা নাবতীদের পরাজিত করে রাকিম বা পেত্রা দখল করে। ঘুম ভাঙার পর যুবকেরা জানতে চাইলেন তারা কতক্ষণ ঘুমিয়েছিলেন। একজন বললেন একদিন, আরেকজন বললেন একদিনের কিছু অংশ। খাবার কিনতে একজনকে মুদ্রা দিয়ে শহরে পাঠানো হলো। শহরে গিয়ে তিনি দেখলেন সবকিছু বদলে গেছে। নতুন মানুষ, নতুন সংস্কৃতি। ভয়ে তিনি একটি দোকান থেকে খাবার ও পানি কিনলেন। দোকানে দেখলেন মুদ্রাটি প্রাচীন। ঘটনা জানাজানি হলে শহরবাসী যুবককে অভ্যর্থনা জানান। খ্রিস্ট ধর্মের বিস্তার দেখে তিনি আনন্দিত হন। গুহায় ফিরে তিনি সঙ্গীদের বিস্তারিত জানান। এদিকে বর্তমান বাদশাহ খবর পেয়ে গুহায় গিয়ে দেখেন সবাই মারা গেছেন। তিনি গুহার মুখে তাদের স্মরণে একটি মসজিদ নির্মাণ করেন।